নমস্কার, দ্য অ্যানিমালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব সমুদ্র সিংহ বা সি লায়ন সম্পর্কে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং পিনিপেডিয়া গোত্রের অন্তর্ভুক্ত। ওটারিডাই পরিবারের এই প্রাণীগুলো তাদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক আচরণ এবং সামুদ্রিক পরিবেশে অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত। এরা চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি অংশ। এই আলোচনায় আমরা সমুদ্র সিংহের শারীরিক গঠন, আচরণ, প্রজনন, খাদ্যাভ্যাস, বাসস্থান, পরিবেশগত গুরুত্ব এবং তাদের প্রতি মানুষের প্রভাব সহ বিভিন্ন দিক বিশ্লেষণ করব। সমুদ্র সিংহের শারীরিক গঠন। সমুদ্র সিংহের দেহ অত্যন্ত কার্যকরভাবে ডিজাইন করা হয়েছে, যা তাদের জলে এবং স্থলে চমৎকারভাবে চলাফেরা করতে সক্ষম করে। এদের শারীরিক গঠনের মূল বৈশিষ্ট্য হলো ফ্লিপার। সমুদ্র সিংহের সামনের ফ্লিপারগুলো বড়, পাখির ডানার মতো। এগুলো সাঁতারের জন্য বিশেষভাবে উপযোগী। এদের পেছনের ফ্লিপারগুলোও চলাফেরায় সাহায্য করে এবং ভূমিতে সহজে হাঁটতে বা দৌড়াতে সক্ষম করে। কানের বাইরের অংশ। সমুদ্র সিংহের কানের বাইরের অংশ স্পষ্ট ও দৃশ্যমান, যা তাদের সিল থেকে পৃথক করে। তুলনামূলকভাবে লোমশ দেহ। এদের চামড়া মোটা এবং লোম দ্বারা আবৃত, যা তাপ ধরে রাখতে সাহায্য করে। দেহের আকার ও ওজন। সমুদ্র সিংহের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 9 ফুট এবং ওজন 200 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষেরা সাধারণত নারী সিংহদের তুলনায় বড় ও বেশি শক্তিশালী। আচরণ ও সামাজিক জীবন। সমুদ্র সিংহ দলবদ্ধভাবে বসবাস করে এবং এদের দল কলোনি নামে পরিচিত। এদের সামাজিক আচরণের কয়েকটি প্রধান দিক হল দলগত জীবন। সমুদ্র সিংহ বড় দলে বসবাস করে। কলোনি সাধারণত কয়েক ডজন থেকে কয়েক হাজার সদস্য নিয়ে গঠিত হয়। যোগাযোগ। এরা ভোকাল এবং ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করে। পুরুষ সিংহরা আক্রমণাত্মক গর্জন এবং শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে। অঞ্চল দখল। প্রজননের সময় পুরুষ সিংহরা নিজেদের এলাকা বা অঞ্চল দখল করে এবং প্রতিদ্বন্দ্বী পুরুষদের সঙ্গে লড়াই করে। প্রজনন এবং শাবক লালন। সমুদ্র সিংহের প্রজনন প্রক্রিয়া তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রজনন আচরণ নিম্নরূপ। প্রজনন ঋতু। গ্রীষ্মকালে সমুদ্র সিংহ প্রজনন ঋতুতে প্রবেশ করে। এই সময় পুরুষ সিংহরা একটি নির্দিষ্ট এলাকা দখল করে এবং সেখানে নারীদের আকর্ষণ করে। পলিজিনাস প্রজনন। পুরুষ সমুদ্র সিংহ একাধিক স্ত্রী সিংহের সঙ্গে প্রজনন করে। একটি শক্তিশালী পুরুষ প্রায় 15 থেকে 20টি স্ত্রী সিংহের দল পরিচালনা করতে পারে। শাবক জন্ম। স্ত্রী সিংহ সাধারণত 1 বছরে একটি শাবক জন্ম দেয়। জন্মের সময় শাবকরা দুধ পান করে এবং দ্রুত শারীরিকভাবে বৃদ্ধি পায়। মাতৃত্বকালীন আচরণ। মায়েরা শাবককে দেখাশোনা করে এবং সুরক্ষা দেয়, তবে শিকার করার সময় শাবকরা দলবদ্ধভাবে অন্য শাবকদের সঙ্গে থাকে। খাদ্যাভ্যাস ও শিকার প্রক্রিয়া। সমুদ্র সিংহ মূলত কার্নিভোরাস, অর্থাৎ তারা মাংসাশী। তাদের খাদ্যাভ্যাস, শিকার প্রক্রিয়া, খাদ্যের ধরন। তাদের প্রধান খাদ্য মাছ, স্কুইড, অক্টোপাস এবং ক্রাস্টাসিয়ান। তারা খাদ্যের জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল। শিকার প্রক্রিয়া। সমুদ্র সিংহ দলগতভাবে শিকার করে। জলে তাদের গতিশীলতা এবং দ্রুততার কারণে তারা দক্ষ শিকারী। জলের নিচে শিকারের দক্ষতা। সমুদ্র সিংহ জলের নিচে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত শ্বাস প্রশ্বাস ধরে রাখতে পারে এবং গভীরতায় ডুব দিয়ে শিকার করতে পারে। বাসস্থান ও বিস্তৃতি। সমুদ্র সিংহ প্রধানত নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে।
অঞ্চলীয় বিস্তৃতি। সমুদ্র সিংহ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল, বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর বেশি পাওয়া যায়। জল ও স্থলের ব্যবহার। এরা সমুদ্র এবং উপকূলীয় পাথুরে স্থানে সময় কাটায়। সমুদ্র সিংহ জলে বেশি সময় কাটালেও তারা বিশ্রামের জন্য ভূমি ব্যবহার করে। অভিযোজন ক্ষমতা। সমুদ্র সিংহ বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। পরিবেশগত গুরুত্ব। সমুদ্র সিংহ সামুদ্রিক বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা খাদ্য শৃঙ্খলে উচ্চ স্তরে অবস্থান করে এবং মাছের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ। সমুদ্র সিংহ তাদের শিকারের মাধ্যমে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। পরিবেশের স্বাস্থ্য। তারা সমুদ্রের স্বাস্থ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। তাদের উপস্থিতি বা অনুপস্থিতি পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। মানুষের সাথে সম্পর্ক। মানুষের সঙ্গে সমুদ্র সিংহের সম্পর্ক জটিল। তারা মানুষের কৌতূহল এবং শিকার উভয়েরই লক্ষ্য। পর্যটন এবং বিনোদন। সমুদ্র সিংহ অ্যাকোয়ারিয়াম এবং চিড়িয়াখানায় জনপ্রিয়। তারা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শোতে অংশগ্রহণ করে। মানব কার্যকলাপের প্রভাব। অতিরিক্ত মাছ ধরা, সামুদ্রিক দূষণ এবং জলবায়ু পরিবর্তন তাদের জীবনকে বিপদের মুখে ফেলেছে। ঝুঁকি এবং সংরক্ষণ প্রচেষ্টা। সমুদ্র সিংহ বিভিন্ন প্রজাতি বর্তমানে বিপদের সম্মুখীন। এদের রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন আইনি সংরক্ষণ। আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমুদ্র সিংহের শিকার এবং তাদের বাসস্থানের ধ্বংস প্রতিরোধ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বিভিন্ন গবেষণা এবং কর্মসূচি পরিচালিত হচ্ছে। সমুদ্র সিংহ সামুদ্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী। তাদের শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক আচরণ এবং বাস্তুতন্ত্রের ভূমিকা তাদের বিশেষ করে তোলে। তবে পরিবেশগত পরিবর্তন এবং মানব ক্রিয়াকলাপের কারণে তারা বিপদের মুখে পড়েছে। এদের সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।